এখন ঘড়িতে ওই 2-2:30 মতন বাজে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি, একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। যাচ্ছি হচ্ছে বইমেলা। আসলে এটা যাব না, এটা ভাবলেই না কীরকম একটা যেন লাগে। তাই আমি, মা আর উজান বেরিয়ে পড়েছি। সোম যদি পারে তো অফিস থেকে ও ওখানে জয়েন করবে। তাহলে চলো বইমেলাটা আজকে ঘুরেই দেখাই তোমাদেরকে। পৌঁছে গেছি আমরা বইমেলা, আর জাগো বাংলা স্টলের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে শেষ দিন তো প্রচণ্ড ভিড়, দেখো চারিদিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে। বইপত্র কিনে একটু হাঁপিয়েই গেছিলাম, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর এইখানে না সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ভীষণ ভালো লাগছিল টুকটুক করে গানগুলো শুনতে। বসে বসে গান শুনছিলাম, এরই মাঝে ফোন এলো। সোম বলল যে আসছে, ভালোই হলো, ও চলে এসেছে। আর এই যে পাপাকে পেয়ে ভীষণ খুশি, এখন দুজনের সময় কাটানো চলছে আর কি। দেখো বইমেলায় এসছি, বই কিনবো, এটা তো খুবই নর্মাল ব্যাপার, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস কিন্তু বইমেলায় গেলে করতেই হয়, সেটা হচ্ছে পেট পুজো। তাই না? তোমাদের কি মতামত বলো? ওই ফিশ ফ্রাইয়ের গন্ধ, ওই পকোড়ার গন্ধ, সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্ক, এগুলো না হলে ঠিক যেন জমে না। তো বইমেলা তো যে বইমেলার মতন ছিল, বই খাতা তো কেনা হয়েইছে, সঙ্গে খাওয়া দাওয়াও হয়েছে। বেরিয়ে এইখানে না উজানকে এর আগের বারও আমি একটা ছবি তুলেছিলাম, তাই ভাবলাম এবারও একটু ভিডিও করে নিয়ে যাই। বাড়ি ফিরে উজান এখন এই যে কালার নিয়ে বসেছে। তো যাই হোক, যেটাই নিয়ে বসুক, ওরা যে এগুলো নিয়ে এনজয় করছে এটাই অনেক বড় কথা। তো সেই কারণেই কিন্তু আমার বইমেলা যাওয়া। সত্যি কথা বলতে হ্যাঁ, নিজের কিছু বই তো অবশ্যই কেনার ছিল, কিনেওছি। তবে ওকে যেন এই দিকে মোটিভেট করতে পারি, ওর যেন একটু ভালো লাগা তৈরি হয়, সেই চেষ্টাতেই আমি প্রত্যেক বছর মানে একটু এফোর্ট দিয়ে হলেও চেষ্টা করি যাওয়ার। এবছর শেষ দিন কেন গেছিলাম, কারণ মাঝখানে আমরা ছিলাম না, মানে বইমেলা যখন শুরু হয়েছে তখন আমরা ছিলাম না। কোথায় গেছিলাম সেই সব ভিডিওগুলো কিন্তু আসবে, এর পরের ব্লগেই হয়তো তোমরা দেখতে পাবে। এডিটিং করার সময় পাচ্ছি না বলে এখনও পোস্ট করা হয়নি। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি সেই ব্লগগুলো তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, যেই কথায় ছিলাম, বাচ্চাদের কিন্তু সব সময় মোটিভেট করার জন্য শুধু মুখে বললে হয় না, ওদের সঙ্গে সেই কাজগুলো করতে হয়। ওরা যত বেশি আমাদেরকে সেই সব দিকে দেখবে, সেগুলো দেখে দেখে ওরা অনেক বেশি শিখবে। ভালো জিনিসটাও কিন্তু দেখেই শিখবে। সেই জন্য ওরা করুক, ওরা পছন্দ করুক না করুক, আমাদের কিন্তু কন্টিনিউ সেই কাজগুলো করে যেতে হবে। তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই একবার জানিও। আর এই যে যেটা ও এখন করছে না, এই যে স্ক্রিবলিং, ঠিক আছে, এই জিনিসটা করাটা কিন্তু ভীষণ দরকার, এতে ওদের কনফিডেন্স অনেক বেশি গ্রো করে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই বইমেলা থেকে আমি কি কি বই কিনলাম। বেশ কিছু নিজের বই সংগ্রহ করেছি। তো তার মধ্যে এই যে স্মৃতির বইমেলা, ভীষণ ভালো লেগেছে বইটার, প্রচ্ছদটা এতটাই সুন্দর, দেখে খুব ভালো লেগেছিল, নিয়ে নিয়েছি। আর এছাড়া টুপি নিয়েছি, তাছাড়া ঘুমঘাট নিয়েছি। যারা এগুলো পড়েছো আমাকে জানিও তো তোমাদের কেমন লেগেছে। আমার কিছু কিছু পড়া হয়েছে, আর সবগুলো এখনও পড়িনি। এখানে হাসির রাজা গোপাল ভাঁড় নিয়েছি, ছন্দে ছন্দে এইটা নিয়েছি। এগুলো হচ্ছে উজানের বই, বুঝতেই পারছো। ছন্দে ছন্দে দুটো পার্ট আছে, তো আমি দুটোই নিয়েছি। তবে এখনও সেইভাবে শুরু করিনি, করবো আস্তে আস্তে। আর এই যে বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার লেখা যে ব্যাগটা দেখছো, প্রথম না কোনো শপিং করার আগেই ব্যাগটা কিনেছিলাম, ভীষণ পছন্দ হয়েছে। এর অনেকগুলো কালার ছিল, আমি রেডটা নিয়েছি। আর এখানে সরঞ্জিৎ চক্রবর্তীর বাউল সুতো নিয়েছি, অনেক দিন ধরে ওয়েট করেছি, বাউল সুতোটার জন্য নিয়েছি। শেষ চিহ্ন নিয়েছি, তো বেশ কিছু বই নেওয়া হয়েছে। আর এই যে ইলিশে আনন্দ, বাবারে এটা নিয়ে যা হচ্ছিল। আর এই দুটো বই দেখো, ভীষণ পছন্দ হয়েছে আমার। এগুলো ছোট মিনি বুক টাইপের, সহজ পাঠ আর বর্ণপরিচয়। তো এই দুটো একদম পুরনো, যেরকম আমরা পড়েছি সেই রকম।
ছোট্ট ছোট্ট দুটো রেখেছি। এইটা সংগ্রহ করে আমি ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। আর এই যে দেখো উজান যে এইভাবে দেখছে, এইটাই আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা যদি এইভাবে বইয়ের সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পারে, এর থেকে বেশি চাওয়া আর মা বাবার কী থাকতে পারে, তাই না বলো? তো আগের বছর ওর জন্য প্রচুর ইংলিশ ছোট ছোট বই কেনা হয়েছিল, তাই এই বছর একটু বাংলা বইয়ের দিকে ঝুঁকেছি। বইমেলায় গিয়ে শুধু যে বড়দের বই কিনবো তা তো হতেই পারে না, না? এরকম এই ধরনের, ধরো কমিক্স বা এই গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, এইগুলোর কিন্তু একটা আলাদাই নস্টালজিয়া আছে। ওদের দিনগুলো অনেক অন্যরকম আমি জানি, তবুও আমি বলবো এই ধরনের গল্পের বই, রূপকথার গল্প, গোপাল ভাঁড়, এইগুলো না পড়লে ছোটোবেলাটা আমার মনে হয় ইনকমপ্লিট থাকে বাচ্চাদের। তো সেই জন্য আমি তো অবশ্যই ওকে এগুলো পড়াচ্ছি ও একটু একটু করে। তো তোমরাও কিন্তু সংগ্রহ করে রেখো যারা টডলার প্যারেন্টস আছো, এই ভিডিওটা যারা দেখছো। তাহলে এই ছিল মোটামুটি এবার আমার বইমেলা সফর। কেমন লাগলো? খুবই ছোট একটা ব্লগ, তবুও স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটুও কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।